আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2025। আমরা ইতিমধ্যে যেটা অ্যাডমিট কার্ড সবাই ডাউনলোড করেছি, কিন্তু নতুন করে আবার সিট প্ল্যান যেহেতু দেওয়া হয়েছে, এই কারণে আগের অ্যাডমিট কার্ড বাতিল। এখন নতুন করে আবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং সেটা আগামীকাল থেকেই শুরু হবে, এমনটা জানিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম। এবং উনি বলছেন যে এসএসসি এবং এসএসসি পরীক্ষার রুলস, সাল, বোর্ড লিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এক্ষেত্রে আরেকটা কন্ডিশন যেটা দিয়েছে সেটা হলো অ্যাডমিট কার্ড ডাউনলোড যদি কেউ করতে ব্যর্থ হয় তবে দ্বিতীয়বার তার কোনো সুযোগে থাকবে না। এটা বারবার দিয়ে দিছে। অবশ্যই আমাদের অ্যাডমিট কার্ড সাথে সাথে আমরা সুযোগ যেই সময় দিবে এই সময়ের ভিতরে অবশ্যই ডাউনলোড করে ফেলবো। আর আমাদের সিট প্ল্যানের ক্ষেত্রে আগের যে কথা বলছে ওটা যেহেতু পরিবর্তন হয়েছে, এই কারণে আমাদের আরেকবার করা লাগতেছে। আর এখানে আমাদের আরেকটা কথা যেটা বলছি সেটা হলো আমাদের যে আগের পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার তারিখ এবং পরীক্ষার নম্বর, জিপিএ থেকে শুরু করে আগের যে জিনিসগুলো আছে এবং পরীক্ষার কোন ইউনিটের কবে পরীক্ষা, এই জিনিসগুলো কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয় না, এটা আগের মতো আছে। আর আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় আমাদের খেয়াল রাখতে হবে, যদি একটা ইউনিট থাকে তাহলে 2টা অ্যাডমিট কার্ড ডাউনলোড করব, যদি 2টা ইউনিট থাকে তাহলে 4টা, যদি 3টে ইউনিট থাকে তাহলে 6টা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো। এই ক্ষেত্রে অ্যাডমিট কার্ডের মধ্যে ইউনিভার্সিটি কপি এবং ক্যান্ডিডেট কপি লেখা থাকবে। কারণ আমাদের পরীক্ষার হলে যখন আমরা অ্যাডমিট কার্ড নেব, অ্যাডমিট কার্ডে আমাদের যে স্বাক্ষর দিতে বলবে সেটা ইউনিভার্সিটি কপিতে যখন আমাদের স্বাক্ষর করতে বলবে, তখন আমরা খেয়াল রাখবো আমাদের এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে যে স্বাক্ষর আছে ওই স্বাক্ষরটা যাতে একদম হুবহু মিলে যায়, আমাদের সেটা অবশ্যই দেখতে হবে। আর আমাদের এই ক্যান্ডিডেট কপিটা আমাদের যখন পরীক্ষায় রেজাল্ট দেবে, রেজাল্ট দেওয়ার পর আমার যখন কারো যখন যে পাস করবে, পাস করার পর সে যখন ইউনিভার্সিটি ভর্তি হবে, তখন ওই অ্যাডমিটের যে ক্যান্ডিডেট কপিটা ছিল সেটা তাকে পরীক্ষার দিন ফেরত দিবে। ওটা ভর্তি হওয়ার সময় অবশ্যই ওই ক্যান্ডিডেট কপিটা তার আবারও লাগবে, কারণ এটা ছাড়া সে ভর্তি হতে পারবে না। তো এরপরে আমাদের আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হলো আমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করব কীভাবে। সেটা আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা হলো www.ru.ac.bd। এই ওয়েবসাইটে যখন আমরা যাব তখন আমাদের যে অপশনগুলো চাইবে আমরা অপশনগুলো দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। আমরা অবশ্যই আমাদের নিয়ম অনুযায়ী ডাউনলোড করব।